সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি চলে আসছি আমাদের বগুড়া জেলা ঐতিহাসিক জায়গায় শিবগঞ্জ থানায় অবস্থিত মস্তাননগর। আমি আজকে পুরোটাই মস্তাননগর অবস্থান করব, আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। এটা মস্তাননগর মসজিদ দেখতেই পাচ্ছেন। আমি আস্তে আস্তে আপনাদের আরও দেখার চেষ্টা করতেছি। দেখেন মস্তাননগর যেখানে আমাদের মাজার, সেখানে আমি গেটের সামনে আসতেছি, আপনারা দেখতে থাকেন। জি এটা আমাদের মস্তাননগর। দেখেন লেখা আছে হযরত শাহ সুলতান বকরি মাহিসা ওয়া রহমতুল্লাহ রায়। এটা তার মস্তাননগরে এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বঙ্গোপসাগর থেকে এই মহাস্থান আগমন করেন। দেখতে থাকেন। আমি আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম, আপনারা আমার পাশে থাকবেন। আমি বলেছি সারাদিন আপনাদের মাঝে মস্তাননগর এলাকার জায়গাটা ঐতিহাসিক তুলে ধরবো। এই যে আরও দেখতে পাচ্ছেন আমার পাশে একটি অবস্থান। দেখেন মস্তাননগর ঐতিহাসিক জায়গা। এটা হচ্ছে মাজার শরীফ, আপনারা ফলো করবেন। এটা বগুড়া জেলা শিবগঞ্জ থানায় অবস্থিত এখানে ঐতিহাসিক জায়গাটা। এটা হচ্ছে প্রধান গেট। এই গেটে আমাদের পীর সাহেব শুয়ে আছেন, দেখতেছেন এটা গেট। আপনারা যদি কেউ এই জায়গায় আসতে চান, অবশ্যই বগুড়া হয়ে উত্তরপাড়া থেকে আমাদের এখানে আসতে হবে। এটা একমাত্র আমাদের বগুড়া জেলার প্রাণকেন্দ্র শিবগঞ্জ থানায় অবস্থিত মস্তাননগর। এই জায়গাটা অনেকটা সুন্দর। এখানে ভান্ডারখানা, এটা ভান্ডারখানা। যত যার মানত আছে এখানে পোলা দিয়ে থাকেন, এখান থেকে বিতরণ করা হয়। ওইদিক শান্তনা, ওইদিক কুয়া আছে দেখছিন, আসো ওইদিক দিয়ে নেমে যাবো না, আসো ওইদিক দিয়ে নেমে যাবো না, আসো কুয়া দেখছে। পাশে থাকবেন। আমি মাজার শরীফ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি অন্য কোনো এক জায়গায়। আপনাদের ভিডিও ভালোভাবে তৈরি করব। এটা মস্তাননগরে বড় মসজিদ। আমি আরও আপনাদের ভালোভাবে অনেক কিছু জায়গা দেখাবো আমি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আরও অনেক কিছু এখানে ঐতিহাসিক জায়গা আছে, সেখানে আমি যাব, সেখানে ভিডিও করব। জায়গাটা অনেকটা সুন্দর। দেখেন, ধন্যবাদ।